এবার আসি, ইবাদত কয় প্রকার? একটা হলো ভেজাল, আর একটা হইল নির্ভেজাল। এই ভেজাল কোনটা, নির্ভেজাল কোনটা, এইটাই তো জানি না, এই জন্য তো মজা পাই না। কি পাই না? মজা পাই না। ভেজাল ইবাদত বলা হয়। কখনো কখনো সিজদা আল্লাহকে দেয়, আবার কখনো মানুষের কাছে গিয়ে মাথা নত করে, কবরবাসীর উপরে সিজদা করে, তাহলে আল্লাহকে ইবাদত করলো, সিজদা দিল। ভেজাল, ভেজাল নাকি? অনেক সময় ইবাদত করতে গিয়া এই যে নামাজ, মানুষ যখন ইবাদত করে, অনেক সময় কোরবানি করে, এটাও তো আল্লাহর ইবাদত। তো কোরবানি করে এই নিয়তে যে মানুষ যাতে মনে করে, হ্যাঁ আমি একটা বড় গরু জবাই টবাই দিছি, সবচেয়ে বড় গরু। আবার হজ করে যাতে মানুষ মনে করে আমি হজ করে আসছি। আবার নামাজ পড়ে, ইলেকশনের আগে আগে নামাজ খুব বেশি পড়ে টুপিওয়ালা আমাদের কাছ থেকে। তাইলে ইবাদতের ভিতরে কিন্তু ভেজাল আছে, আছে না নাই? নির্ভেজাল ইবাদত কোনটা, সেইটা আমাদের করতে হবে। হযরত জিবরিল আলাইহিস সালাম অপরিচিত লোকের রূপ ধারণ করে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসছে। একদম হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া একবার বসছে, চুলগুলো দবদবে সাদা। কয়েকটা প্রশ্ন করছেন আল্লাহ রাসূলের কাছে। তার ভিতরে বলছেন, মাল ইহসান, ওগো মুহাম্মদ আখবিরনি ইহসান, ইহসান কাকে বলে? ইহসানের অর্থ কি? ইবাদত। ইবাদত কাকে বলে? প্রশ্ন করছে কে বলুন তো? কার কাছে প্রশ্ন করছে? এটা হাদিসে জিবরাইল বলা হয়। জিজ্ঞেস করছে ইবাদত কাকে বলে। উদ্দেশ্য তো আমাদের জন্যই নাকি? জিবরাইল যদি জিজ্ঞাসা না করতেন আর আল্লাহ রাসূল উত্তর না দিলে আমরা জানতে পারতাম? সেই দিনের জিবরাইলের প্রশ্ন কি ছিল? জিবরাইল বলছেন, ভাই মুহাম্মদ ইবাদত কাকে বলে আমাকে বলো, আখবিরনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইবাদত বলা হয় নির্ভেজাল ইবাদত বলা হয় আনতা আবুদাল্লাহ, তুমি যখন আল্লাহর ইবাদত করবে তখন কাআন্নাকা তারা, মনে মনে চিন্তা করবে আমি আল্লাহকে দেখতেছি। আসলে কি আল্লাহকে দেখা যায়? দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহ বান্দাকে দেখে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল ভাই ফাইন লাম তাকুন তারাহু, যদি এরকম মনের অবস্থা নামাজের মধ্যে, তেলাওয়াতের মধ্যে, কোরবানির মধ্যে যদি অবস্থা সৃষ্টি না হয়, আমি আল্লাহরে দেখি, এই ভাব যদি না আসে, তাহলে মনে মনে ভাবো ফাইন্নাহু ইয়ারাক, রব্বে কারীম সে তাকিয়ে তাকিয়ে দেখতেছে। তাইলে বোঝা গেল ইবাদত করার সময় আল্লাহ এবং বান্দা সমন্বয় থাকতে হবে। কি থাকতে হবে? সমন্বয়। খুব এই বয়ানটা শুনলে আপনাদের নামাজে খুব গুরুত্ব আসবে, মনোযোগী আসবে। দেখবেন প্রতিটা ইবাদতে বান্দা এবং আল্লাহর মুখোমুখি থাকতে হবে। কি থাকতে হবে? মুখোমুখি। কিন্তু পার্থক্য হলো আল্লাহ দেখে, বান্দা আল্লাহকে দেখে। বুঝতে পারছি? বান্দা দেখে না, আল্লাহ কি বান্দাকে দেখে। এখন বান্দা যে আল্লাহকে দেখে না, এই কারণে পৃথিবীর বহু মানুষ বলে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। কারণ আল্লাহ যদি থাকতো তাহলে দেখতো, আল্লাহ যদি থাকতো তাহলে কি করতো? দেখতো। কিন্তু আল্লাহ যেহেতু নাই তাই দেখে না। অথচ আমরা যদি এই চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখতে যাই দুনিয়াতে, এই চোখ দিয়ে, তাহলে চোখ থাকবে? আল্লাহর মধ্যে এত নূর, এত পাওয়ার। আল্লাহ বলছেন পৃথিবীতে কেউ তোমরা আমাকে দেখতে পাবো না। কিয়ামতের ময়দানে চোখের দৃষ্টি শক্তি আমি আল্লাহ এত পরিমাণ পাওয়ার বাড়াই দেব, তখন তোমরা আমাকে দেখবা।